একটা ছোট্ট গ্রাম। গ্রামের একদম শেষ মাথায় ছিল একটা পুরনো পুকুর। সেই পুকুরে থাকতে এক মা হাঁস আর তার দুইটা ছোট্ট বাচ্চা। একটার নাম পুটু আর একটার নাম ছিল চিনি। দুইটা বাচ্চাই সারা দিন শুধু দুষ্টুমি করত। কখনো পানিতে ঝাঁপ, কখনো কাকড়া দেখে ভয় পেয়ে দৌড়, আবার কখনো নিজের ছায়া দেখেই প্যাক প্যাক করে চিৎকার। মা হাঁস ওদের দেখে শুধু হাসত। কিন্তু একটা জিনিস খুব অদ্ভুত ছিল। প্রতিদিন সন্ধ্যা হলেই মা হাঁস দুইটা বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরে যেত, এক সেকেন্ডও বাইরে থাকতো না। পুটু একদিন জিজ্ঞেস করলো, মা, তুমি অন্ধকারকে এত ভয় পাও কেন? মা হাঁস কিছু বলল না, শুধু দুইটা বাচ্চাকে ডানার নিচে জড়িয়ে ধরল। সেদিন রাতে পুকুরের ওপাশ থেকে হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ এলো, প্যাঁ কাক। চিনি ভয় পেয়ে বলল, মা, এটা কার ডাক? মা হাঁস এবার সত্যি ভয় পেয়ে গেল, কারণ ওই ডাকটা ঠিক পুটুর মতো শোনাচ্ছিল। কিন্তু পুটু তো তার পাশেই ঘুমাচ্ছে। পরের দিন সকালেই পুটু জেদ ধরল, আমি আজ দেখব রাতে কে ডাক দেয়। মা হাঁস অনেক বুঝালো, কিন্তু দুষ্টু পুটু কার কথা শোনে? রাত হলো, চাঁদের আলো পুকুরে পড়েছে, চারপাশ একদম চুপ। হঠাৎ আবার সেই আওয়াজ, প্যাক। পুটু আস্তে আস্তে ঝোপের দিকে এগিয়ে গেল, আর ঠিক তখনই ঝোপের ভেতর থেকে দুইটা জলজলে চোখ দেখা গেল। পুটুর পুরো শরীর কাঁপতে লাগলো। এক সেকেন্ড পরই একটা বিশাল শিয়াল ঝোপ ফাঁক করে বের হয়ে এলো। পুটু দৌড়াতে গেল, কিন্তু কাদায় পিছলে পড়ে গেল। মা! ওর ছোট্ট চিৎকার পুরো পুকুরে ছড়িয়ে পড়ল। মা হাঁস এক মুহূর্তও দেরি করল না, সে সোজা শিয়ালের সামনে গিয়ে দাঁড়ালো। ছোট্ট একটা হাঁস, কিন্তু চোখে একটুও ভয় নেই। শিয়ালটা এগিয়ে এলো, আর তখনই মা হাঁস এমন জোরে ডানা ঝাপটালো যে পাশের গ্রামের কুকুরগুলো পর্যন্ত চিৎকার শুরু করে দিল। গ্রামের লোকজন লাঠি নিয়ে দৌড়ে এলো। শিয়াল ভয় পেয়ে পালিয়ে গেল। পুটু কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরল, আর তখন মা হাঁস আস্তে করে বলল, অন্ধকারকে আমি ভয় পাই না, আমি ভয় পাই তোদের হারাতে। পুটু আর চিনি চুপ হয়ে গেল।